আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফ্রেন্ড। এটা একটা পেসকন কোম্পানির ইন্ডাকশন। এটার প্রবলেম ফ্রেন্ড, কাস্টমার কোথাও দিয়েছিল, পুরো দেখেন বোর্ডটা নষ্ট করে ফেলে দিয়েছে। কাস্টমার একটা নতুন বোর্ড লাগাবে, কিভাবে আপনারা দেখে শিখে নেবেন কিভাবে বোর্ড লাগাতে হয়, ভিডিওটা দেখে নিন ফ্রেন্ড। এটা একটা নতুন বোর্ড, চায়নার নতুন বোর্ড ইন্ডাকশনের, ভালো কোয়ালিটির বোর্ড। এই বোর্ডটা আমি ব্যবহার করি, অনেকগুলো কাস্টমারে লাগিয়ে দিয়েছি, খুব ভালো কোয়ালিটির বোর্ড। এই ধরনের বোর্ডগুলো আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন ফ্রেন্ড। প্রথমত দেখেন এসি কোয়াড, যে এসি ইনপুট হবে, এসি কোয়াড থেকে দুটো পয়েন্ট করা আছে, লক সিস্টেম করা আছে, লক করে দিতে হবে। তারপরে ফ্যানের যে 18 ভোল্টের ফ্যানটা আছে, দেখেন এই ফ্যানের তারটা পয়েন্ট করা আছে, পয়েন্টে লাগিয়ে দিতে হবে। দেখেন ফ্যান এখানে চিহ্নিত করা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন ফ্যান 18 ভোল্টের ফ্যানের কানেকশনটা দেওয়া হলো ফ্যান। এইভাবে করে আপনারা নিজেরা লাগাবেন ফ্যান। যারা জানেন না তাদের জন্য ভিডিওটা, যাতে তারা সহজে ঠিক করে নিতে পারে। দেখেন ফ্যান এখানে একটা মসফেট আছে, মসফেটের মিডল পিন, যে কালেক্টর পিনটা আছে, কালেক্টর পিনের সাথে কয়েলের নেগেটিভটা লাগাতে হবে। দেখেন ফ্যান কয়েলের ভিতরের সাইডে যে তারটা আছে, সেই তারটা নেগেটিভ ফ্যান এখানে লাগাতে হবে। আইজিবিটির মসফেট আছে, মসফেটটার কালেক্টর পিনে ভালো করে সোল্ডার করে লাগিয়ে দিতে হবে। নাট বোল্ট ভালো করে টাইট দিয়ে লাগাতে হবে, যেন লুজ না হয়। সবসময় দেখে পরিষ্কারভাবে কাজ করতে হবে। দেখেন ফ্রেন্ড, তারপরে যে ডায়োড আছে, ডায়োডের পজিটিভটা কয়েলের, ছোট কয়েলের মাধ্যমে দেখেন ফ্রেন্ড এখানে নিচের দিকে আছে, পয়েন্টটা এখানে করে দিতে হবে। মানে আপনারা যারা জানেন না তারা দেখলে ভিডিওটা আপনারা নিজেরাই এই ধরনের ইন্ডাকশনগুলা, বোর্ডগুলো আপনারা নিজেরাই লাগিয়ে নিতে পারেন। দেখেন ফ্রেন্ড ভালো করে পরিষ্কার করে লাগাতে হবে, ভালো করে টাইট দিতে হবে, যেন লুজ না হয়। ভালো করে পরিষ্কার করে টাইট দিয়ে লাগাতে হবে। এই ধরনের ইন্ডাকশনের বোর্ডগুলো আপনারা নিজেরাই লাগিয়ে নিতে পারেন। দেখেন ভালো কোয়ালিটি ইন্ডাকশন বোর্ড। তারপরে তার সাথে একটা দেখেন প্যানেল দেওয়া আছে, আলাদা ছোটো ডিসপ্লে দেওয়া আছে। বোর্ডটাতে আলাদাভাবে অ্যাডজাস্ট করাই আছে, আপনারা শুধু লাগিয়ে নিতে পারেন। বোর্ডটাকে সেট করে নিতে হবে, পিসিবিটা আলাদা ভালো করে সেট করে নিতে হবে। দেখেন ফ্যান যাতে লুজ না হয়, নড়ে না যায়। তারপর আস্তে আস্তে প্লেটটা বসিয়ে সেট করে নিতে হবে। কয়েলের তারটা লাগিয়ে দিয়ে ভালো করে তারগুলো যেন সরে নড়ে না যায়, পরিষ্কার করে লাগাতে হবে। এই ধরনের কাজগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন, ইন্ডাকশনের বোর্ডগুলো লাগাতে পারেন। তারপরে স্ক্রুগুলো ভালো করে, 3খানে স্ক্রু আছে, ভালো করে টাইট করে দিতে হবে। 3 মাথায় 3খানে স্ক্রু দেওয়া আছে, ভালো করে টাইট করে দিতে হবে। সহজ জিনিস, আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন ইন্ডাকশনের বোর্ড। দেখেন ফ্যান বোর্ড কয়েলটাকে ভালো করে সেট করা হয়ে গেল। তারপরে ফ্যান উপরে আলাদা যে ডিসপ্লে প্যানেলটা দেওয়া আছে, ওই প্যানেলের সাথে মিলবে না। আপনার আলাদা প্যানেল বোর্ড উপরে ইন্ডাকশনের যে সুইচ বোর্ড আছে, দেখেন ফ্যান এখানে লাগিয়ে নিতে হবে সেট করে। উপরেই তাতাল দিয়ে ছোটো করে একটু ফুটো করে নিলাম, যেন দেখতে ভালো লাগে, তারটা বার হয়ে না থাকে। ভেতর দিয়ে তারটা পুরে নিতে হবে। ডিসপ্লে যে বোর্ডটা আছে, বোর্ডটার দেখেন সুন্দর লাগবে, পরিষ্কারভাবে কাজ করতে হবে। দেখেন আলাদা করে লাগিয়ে দিয়ে বোর্ডের ভেতর দিয়ে জ্যাকটা লাগিয়ে দিয়ে তারপরে ফ্যান ওই যে ডিসপ্লে বোর্ডের ডবল টেপ আটা দিতে হবে। ডবল টেপ আটা দিয়ে চেপে দিলে পরে বোর্ডটা টাইট হয়ে লেগে যাবে। ফ্যান দেখেন ডবল টেপ আটা দিয়ে ভালো করে পরিষ্কার করে লেগে দিতে হবে, যাতে উঠে না যায়। পরিষ্কার করে কাজ করতে হবে যেন ভালো লাগে, দেখতে ভালো লাগে। তারপরে ডবল টেপ আটা, তলা আটাটা তুলে নেওয়ার পর ভালো করে সমান করে বসিয়ে দিতে হবে। দেখেন কি সুন্দর লাগবে। ফ্যান ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন ফ্যান লাইনটা দিলাম, লাইনটা দেওয়ার পর দেখেন ফ্যান ইন্ডাকশনটা ওকে হয়ে গেল। আর ফ্যান সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন।